ভয় আতঙ্ক ইসরায়েলিদের ফিরিয়ে দিচ্ছে ইরান। আকাশে মিসাইলের শীষ, মাটিতে বিস্ফোরণের কম্পন, আর শহরের বুকে দাউ দাউ করে জ্বলা আগুন। ইসরায়েলের আকাশ এখন যুদ্ধের মেঘে ঢাকা, আর সেই আকাশ দিয়েই একের পর এক ছুটে আসছে ইরানের ক্ষেপণাস্ত্র। শত চেষ্টা করেও ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট এয়ার ডিফেন্স সিস্টেম ঠেকাতে পারছে না তেহরানের এই ধ্বংসলীলা। বোমা শেল্টারে পালিয়েও রেহাই নেই সাধারণ ইসরায়েলিদের। মিসাইলের আতঙ্ক যেন প্রতিনিয়ত তাড়া করে ফিরছে তাদের। তেল আবিব এবং এর আশপাশের এলাকা এখন মূল টার্গেটে পরিণত হয়েছে। বুধবার ভোরবেলা থেকেই ইসরায়েলের বেশিরভাগ অঞ্চলে আকাশ হামলার সতর্কতা সূচক সাইরেন বাজতে শুরু করে। সাইরেনের শব্দ কানে আসতেই একদিকে প্রাণ নিয়ে ছুটতে থাকেন ইসরায়েলিরা, অন্যদিকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে ইসরায়েলের জমিনে। কখনো পুড়ছে গাড়ি, আবার কখনো ভেঙে পড়ছে বহুতল ভবন। গত মঙ্গলবার ইসরায়েলের রামাত গানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে যানবাহনে আগুন ধরে যায়। রয়টার্সের ভিডিওতে দেখা গেছে যানবাহন থেকে আগুন এবং ঘন ধোঁয়া উঠছে। রাস্তার ক্ষয়ক্ষতিও স্পষ্ট হয়ে উঠেছে সেই ফুটেজে। একই দিনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছাদে গর্ত তৈরি হয় এবং আশপাশের নানা যানবাহন একেবারেই গুড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন তারা তাদের বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এরপরই যেন সব পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে বিরামহীন মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেজ শেমেশ শহরে অন্তত 9 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 27 জন। তেহরান জানিয়েছে তারা ইসরায়েল এবং এই অঞ্চলে মার্কিন সম্পদের উপর হামলা চালিয়ে প্রতিশোধ নিচ্ছে। প্রকাশিত আরেক ভিডিওতে দেখা যায় ইসরায়েলের বেনি ব্রাক শহরে একটি গাড়িতে সাপেলের আঘাতে আগুন ধরে যায়, যার ফলে আহত হন একজন। এই সহিংসতায় সাধারণ মানুষের জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করলেও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সফল। বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ইরানের মিসাইলগুলো বারবার ভেদ করে চলেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। চলমান সংঘাতে ট্রাম্প বলেছিলেন দীর্ঘস্থায়ী হবে না এই যুদ্ধ, কিন্তু তার বন্ধু নেতানিয়াহু গাইছেন ভিন্ন সুর। মঙ্গলবার পালমাচিন বিমান ঘাঁটিতে বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন আরও বেশি শক্তি নিয়ে হামলা অব্যাহত থাকবে। কঠিন স্বরে তিনি বলেন ইরানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি পাইলটরা ইরানের আকাশে, তেহরানে এবং লেবাননের আকাশেও রয়েছে। তবে একের পর এক ইরানের পাল্টা হামলা প্রমাণ করছে হার মানবে না তেহরান। খামেনিকে হারানোর শোকে বিহবল ইরান এখন ইসরায়েল ও আমেরিকার প্রতিটি হামলার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত।